জেনে নিন কিভাবে সকলের কাছে প্রিয় হবেন। পরচর্চা, পরনিন্দা করবেন না, এটা খুবই মারাত্মক। প্রশংসা করুন, প্রশংসা শুনলে সবার মন গলে যায়। সৎ পরামর্শ দিন যে একদিন আপনি তার কতটা উপকার করেছেন। ক্ষমা করতে শিখুন, এমন মানুষ সবার কাছেই প্রিয় হয়। কথা দিয়ে কথা রাখুন, সত্যবাদী হন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এ পথ থেকে কখনো সরবেন না। সব সময় হাসিমুখে কথা বললে সকলের কাছে প্রিয় হওয়া যায়। সম্মান নষ্ট করতে না চাইলে এই 4টি জায়গায় চুপ থাকুন। যখন কেউ আপনার অনুভূতি বোঝে না, আপনার কষ্ট ও মন খারাপের কারণ বোঝার চেষ্টা করে না, তখন তার উপরে ক্ষিপ্ত না হয়ে সেখান থেকে চলে আসুন। যখন কোনো মূর্খ বিনা কারণে না বুঝে তর্ক করে, তখন কথা না বাড়িয়ে চুপ করে থাকুন। কারণ মূর্খদের সাথে তর্ক করে কখনোই জেতা যায় না। নিজের পারিবারিক ঝগড়ার কথা কখনোই অন্য কাউকে বলতে যাবেন না। কারণ অনেকে সেগুলোকে নিয়ে হাসি তামাশা করে আপনাকে খোঁটা দিতে পারে। যখন কোনো মানুষ আপনার উপরে রাগ দেখিয়ে নিজের মন সান্ত্বনা দিতে চেষ্টা করে, তখন তার সাথে তর্ক না করে সরে আসাই বুদ্ধিমানের কাজ। কেউ আঘাত করে কথা বললে ঝগড়া না করে তাকে শুধু এই 3টি কথা বলুন। আজ তুমি আমার সাথে যে ব্যবহার করছ, একদিন সেই একই ব্যবহার তোমার ফিরে পেতে হবে। শুধু সময়ের অপেক্ষা, সেই মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত রেখো। তুমি শুধু আঘাত করলেও আমার মনোবল কখনোই ভাঙতে পারবে না। আমি হলাম সোনার মতো। এটা যত পড়বে সেটা তত খাঁটি হবে। তুমি আমাকে অপমান করছো বলে এটা প্রমাণ হয় না যে আমি অযোগ্য। আসলে একজন গুণীর সম্মান আরেকজন গুণী করতে পারে।